আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে ছানার মিষ্টির খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। একেবারে অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে এই ছানার মিষ্টিটা আমি যেভাবে বানিয়ে নিই ওই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে এবার শুরু করা যাক। মিষ্টি তৈরির জন্য আমাদের প্রথমেই লাগবে দুধ। আমি এখানে 1 লিটার গরুর খাঁটি তরল দুধ নিয়েছি। ট্রাই করবেন খাঁটি দুধ নিতে। দুধে ভেজাল থাকলে দেখা যায় অনেক সময় ছানা কাটতে চায় না। ছানা হলেও পরিমাণে খুবই অল্প হবে। আমি এখানে দুধটাকে ভালো করে জাল করে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি করে রেখেছি। দেখুন দুধের মধ্যে বলক উঠতে শুরু করেছে। এবার চুলার আঁচটাকে কমিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সিরকা। সিরকার বদলে আপনারা এখানে লেবুর রসও দিয়ে দিতে পারেন। সবটুকু সিরকা আমি একসাথে দিয়ে দিচ্ছি না, এখানে অল্প অল্প করে সিরকা দিয়ে একদম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়ে 1-2 মিনিট ওয়েট করব। 1-2 মিনিট পর দেখুন কি সুন্দর ছানা কেটে গেছে, আলহামদুলিল্লাহ। সাথে পানিও আলাদা হয়ে গেছে। এখন ওই পানিটা ছেঁকে নিব। এখানে আমি ছাঁকনির উপর নরম একটি সুতি কাপড় দিয়ে সামান্য পরিমাণ ভিজিয়ে নিয়েছি। এখন ছেঁকে পানি আর ছানাটাকে আলাদা করে নিব। যেহেতু এখানে সিরকা ব্যবহার করেছি এই জন্য ছেঁকে নেওয়ার পর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ছোট একটা চামচ দিয়ে চেপে চেপে ছানা থেকে এক্সট্রা পানিটুকু বের করে দিচ্ছি। এখন এটাকে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টার মধ্যে ছানার মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা ঝরে যাবে। 1 ঘন্টা পর আমি এখানে ছানা নিয়েছি। এই পর্যায়ে ছানাগুলো খুব সুন্দর ঝরঝরে অবস্থায় আছে। এখন এই ছানাগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মধ্যে সফট করে নিব। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি মালাই তৈরি করে নিব। চুলায় একটি প্যানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। একটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এবার আমি সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দুধটাকে ভালো করে জাল করে মালাই তৈরি করে নিব। কিছু সময় জাল করার পর দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখানে মালাইটা রেডি করে নিয়েছি। এবার আগে থেকে যে ছানাটা রেডি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। ছানা দেওয়ার পর মালাইয়ের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর আমি এই কাজটা কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিষ্টিটাকে তৈরি করতে হবে, তা না হলে নিচে পুড়ে বা ধরে যেতে পারে। আমার মিষ্টির জন্য মিশ্রণটা রেডি। যখন দেখবেন এই ছানার মিশ্রণটা প্যান থেকে আপনা আপনি ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে সন্দেশের জন্য মিশ্রণটা রেডি। এবার চুলাটাকে অফ করে সামান্য ঠান্ডা করে নামিয়ে মিশ্রণটাকে সেট করে নিব। এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, গরম থাকতে থাকতে এটাকে সেট করে নিতে হবে। আমি এটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা এই মিষ্টিটাকে যে কোনো শেপে কেটে মিষ্টিটাকে পরিবেশন করতে পারেন। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। মিষ্টির এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই মিষ্টিটা ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপিটি আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।